الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ দুটো পথ দেখিয়ে দিয়েছেন এবং মানুষকে স্বাধীন ছেড়ে দিয়েছেন চলার জন্য, যাতে করে তাদের পরীক্ষা করা সম্ভব হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতে কিছু মানুষ ভালো পথ গ্রহণ করেছে, ভালো পথে পরিচালিত হয়েছে, আর কিছু মানুষ এমন চরিত্রের যারা খারাপ পথকে বেছে নিয়েছে। এর ভিত্তিতেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করেছেন, ইহকালে মুমিন এবং কাফের, সৎ এবং অসৎ। আর এর ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন দুটো স্থান তৈরি করে রেখেছেন, জান্নাত এবং জাহান্নাম। যে স্থানগুলি ভরপুর করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে দিয়ে। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, যার সাথে দুনিয়ার পার্থিব ঘনিষ্ঠ সম্পর্ক কোনো কাজে আসেনি যদি ঈমান এবং আমল মানুষের ভালো না হয়। আর যদি ঈমান আমল কারো ভালো হয়ে থাকে তাহলে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রক্তের সম্পর্ক, দুনিয়ার সম্পর্ক থাক আর নাই থাক, যদি দিনই সম্পর্ক ঠিক থাকে ঈমান আমলের, তাহলে অবশ্যই সেই ব্যক্তি সফলতা লাভ করেছে। এর বাস্তব প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, তাদের মধ্য থেকে যারা ঈমান এবং আমল গ্রহণ করেছে, ঈমানের সাথে সৎকর্মশীল হয়েছে, তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। আর যারা অসৎ পথ গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করেছেন। তাদেরই একজন হচ্ছে আবু লাহাব। আজকে আমাদের ধারাবাহিক তাফসির এই 1440 হিজরিতে আমরা শেষ দিকে আছি। সূরা তাব্বাতের তাফসির আমরা করব আজকে 22 রজব 1440 হিজরিতে জুমাবারে। এই তাব্বাত ইয়াদা এই সূরার আমরা তাফসির আপনাদের সামনে পেশ করব। আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাহর কথা বলার এবং সে অনুযায়ী চলার, আমল করার তৌফিক দান করেন। এই সূরার নাম হচ্ছে সূরা তাব্বাত। এটা একটি নাম, এটা হচ্ছে একটি নাম। আর একটি নাম এই সূরার কে বলতে পারেন? সূরা মাসাদ। মাসাদও আছে একটা নাম, আর লাহাবও বলেও অনেকেই জানেন। তো এই সূরাতে মাসাদ শব্দ রয়েছে, শেষ অক্ষর, শেষ শব্দ, সেই জন্য এই সূরা মাসাদ। এই সূরা শুরু হয়েছে তাব্বাত শব্দ দিয়ে, সুতরাং সূরার নাম তাব্বাত। এই সূরায় আলোচনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাবের, যার কুনিয়াত উপনাম ছিল আবু লাহাব, সেখান থেকে সূরা। বা সায়াসলা নারান যাতা লাহাব, দুইবার করে লাহাব শব্দটি ব্যবহার হয়েছে, সুতরাং এই সূরার নাম হচ্ছে সূরা লাহাব। এই সূরার শানে নজুল সম্পর্কে সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, তা দিয়ে শুরু করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলাল বাথা ফাসাইদাল জাবাল ফানাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথার দিকে বেরোলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এবং মসজিদে হারাম কাবার মাঝে অনেক ফাঁকা এলাকা ছিল, খোলা জায়গা ছিল। এখনকার মতো এই বিশাল হারাম ছিল না, যে হারাম একেবারে বা হারামের চত্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুমানিক যেখানে বাড়ি ছিল বলা হচ্ছে, এটি নিশ্চিত নয় যে ওইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল, কিন্তু তো ওখান পর্যন্ত পৌঁছে গেছে। তো এই খোলা
মাঠ বা থা এলাকা বেরোলেন, তারপরে পাহাড়ের ওপর চড়লেন। এই পাহাড় অন্য রেওয়ায়েতে রয়েছে সাফা পাহাড় ছিল, সাফার ওপর। সাফা এবং মারওয়াত আপনাদের জানাই আছে, যেই দুই পাহাড়ের মাঝখানে সাই করে হাজি সাহেবরা এবং উমরাকারীরা। এই পাহাড়ের ওপর চড়ে ফানাদা ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহ, হে মানুষ, ভোরে ভোরে শত্রুর আক্রমণ থেকে সতর্ক সাবধান। আর ওরা এইভাবে ডাক দিত যেটা সংকেত হইত যে শত্রু দল হানা দিতে যাচ্ছে ভোরে ভোরে। প্রাচীন যুগ থেকে সাধারণত যে কোনো শত্রু দল যদি কোনো দলের ওপর, কোনো গোষ্ঠীর ওপর, কোনো এলাকায় যদি হামলা করত তো ভোরের অন্ধকারে করত, ভোরের অন্ধকারে করত। এর বিভিন্ন রহস্য আছে। তার মধ্যে একটি হচ্ছে যে প্রথম রাত্রে অনেকে জেগে থাকতে পারে, তাই না? প্রথম রাত্রে অন্ধকার করলে প্রথম রাতে যদিও অন্ধকারের সময় আক্রমণ করে, তবুও আক্রমণ করার পরে যদি ভবিষ্যতে হেরে যেতে হয় তাহলে পালাবার রাস্তা তো লাগবে, তো তখন খুঁজে পাবে না হয়তো, রাতের অন্ধকার আরো ঘনিয়ে আসছে। কিন্তু ভোরের সময় এক তো যাদের ওপর আক্রমণ করা হচ্ছে তারা ঘুমের ঘোরে রয়েছে, হ্যাঁ, আর তারপর আক্রমণ করে দেওয়ার কিছুক্ষণ পরেই, ওদেরকে পরাজিত করার পরেই রাস্তাঘাট সব পরিষ্কার হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং নিজের আয়ত্ত করতে অথবা যদি প্রতিকূল অবস্থা দেখে যে এখান থেকে পালাইতে হবে, টান দিতে হবে, তাহলেও সুবিধা। এক কথায় ভোরে আক্রমণ করত শত্রুরা। আর আরবদের মধ্যে গোত্রীয় শাসন ছিল, রাষ্ট্রীয় কোনো শাসন ছিল না। আর এক গোত্র আর এক গোত্র অধিকাংশ ক্ষেত্রেই শত্রু হয়েছিল, মেল মহাব্বত খুব কম ছিল। কিছু কিছু গোত্র ছিল যারা এক গোত্র আর এক গোত্রের সাথে মিত্রতার চুক্তি সম্পাদন করেছিল, যার ভিত্তিতে তাদের মিত্রতা থাকতো। কখনো মিত্রতা শত্রুতাতে রূপান্তরিত হইত। তো ভোরবেলা তোমাদের ওপর শত্রু দল বা শত্রু সেনা দল বা অশ্বারোহী তোমাদের উপর আক্রমণ করতে যাচ্ছে, ইয়া সাবাহা বলে ডাক দিলেন। এইরকম ডাক দিলে গোটা এলাকার লোক, গোটা বংশের লোক দৌড় দিয়ে ছুটে আসতো, যে না জানি কোনো বিপদ আপদ আছে, এই ডাক দিয়েছে, ছুটে যায়, আমাদের কল্যাণের জন্য ডাক দিয়েছে কোনো হিতাকাঙ্ক্ষী। ফাজতামাত ইলাইহি কুরাইশ, কুরাইশরা সবাই একত্রিত হয়ে গেল। অন্যের ওয়াইতে আরো বিস্তারিত রয়েছে, ফাআম্মা ওয়া খাসসা, আম ভাবে ইয়া কুরাইশ, হে কুরাইশ, আবার খাস করে এক একজনের নাম ধরে, বা এক কুরাইশ একটা বংশ, এক বংশের বিভিন্ন গোত্র আছে, বিভিন্ন গোত্রের নাম ধরে, ইয়াবানি, হ্যাঁ, আব্দুল মুত্তালিব এই বলে, ইয়াবানি আব্দে মানাফ, এইভাবে ডাক দিলেন। কুরাইশরা জমা হয়ে গেল সব। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর আয়তুম, আচ্ছা তোমরা বলো দেখি, ইন হাদ্দাসতুকুম, আমি তোমাদেরকে যদি এখন বলি যে আন্নাল আদুওয়া মুসাব্বিহাকুম, আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম, শত্রু দল তোমাদের ওপর ভোরে ভোরে আক্রমণ করতে যাচ্ছে, আও মুমাসসিকুম, অথবা সন্ধ্যাবেলা, সন্ধ্যা পর্যন্ত শত্রু দল তোমাদের উঠানে পৌঁছে যাবে, তোমাদের উপর আক্রমণ করবে, কাছে চলে এসছে, আমি পাহাড়ের ওপর থেকে দেখতে পাচ্ছি। পাহাড়ে তো মক্কা ঘেরা, পাহাড়ের মাঝখানে কিছুটা খোলা জায়গা আছে, ওখানে লোকজন বাস করে, তাই না? পাহাড়ের উল্টো দিকে যে কি হচ্ছে, কে আছে, কোন শত্রু আছে না বন্ধু আছে, কিছুই জানা থাকে না। পাহাড়ের উপর উঠলে সব দেখতে পাচ্ছে, এদিকেও দেখতে পাচ্ছে, ওইদিকেও দেখতে পাচ্ছে। তো আমি পাহাড়ে উঠে যদি তোমাদেরকে বলি যে কোনো শত্রু দল তোমাদের ওপর সকালে সকালে আক্রমণ করতে যাচ্ছে, সাব্বাহা ইউসাব্বিহু মানে সকালে আক্রমণ করা, সকালে হানা দেওয়া, আর মাসসা মানে সন্ধ্যাবেলা হানা দেওয়া শত্রু দল। এখানে আকুনতুম তুসাদ্দিকুনি, অন্যের রিওয়ায়াত আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে বিশ্বাস করবে আমি যদি বলি তোমাদেরকে এই খবর?
তোমাদেরকে সতর্ক সাবধান করি। মানুষ দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার অনিষ্ট থেকে, বিপদ আপদ থেকে বাঁচার জন্য কত যত্নবান, কত সজাগ, কত বুদ্ধিমান নিজেকে মনে করে। যদি কেউ এরকম হিতাকাঙ্ক্ষী হয়ে বলে তো বিশ্বাস করে না? জি, গুজব হইলে অনেক সময় বিশ্বাস করে মানুষ। হ্যাঁ, একটা খবর হইলেই হইলো, কত যে গুজব এরকম শুনে আমাদের অনেক মনোবল দুর্বল হয়ে যায়। আবার অনেক সময় ভালো গুজবও শুনি, সুসংবাদের গুজব, ওটাও গুজব, আসলে কিছুই নেই, ফলস। আর আজকাল তো গুজবের যুগ, আর ফেসবুক, হ্যাঁ, আর একটা গুজবের জগৎ। আজকালকার ফেসবুক হচ্ছে আর এক গুজবের জগৎ। জাকির নায়েক নিউজিল্যান্ড পৌঁছে গেল, গুজবের জগৎ না? কত নেবেন এরকম উদাহরণ? হ্যাঁ, বেঁচে থাকা মানুষকে মেরে দিচ্ছে, মরে যাওয়া মানুষকে হ্যাঁ হ্যাঁ আরো কিছু করে দিচ্ছে, আর শেষ নেই কিছু। দুশ্মনকে দোস্ত বানিয়ে দিচ্ছে, দোস্তকে দুশ্মন বানিয়ে দিচ্ছে। বড়ই ফিতনা এগুলি, আল্লাহ হেফাজত করে এসব ফিতনা থেকে মুসলিমদের। বিশ্বাস করবে যদি এরকম বলি তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালু নাম কুরাইশরা সবাই এক বাক্যে বলল, অনেক লোক জমা হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। এখানে একটু সংক্ষেপ আছে, শুধু তাই বলেনি, কেন বিশ্বাস করবো না তোমাকে? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, তোমাকে জীবনে কোনোদিন সত্য ছাড়া একটা মিথ্যা কথা বলতে শোনেনি। জীবনে তুমি মিথ্যা কথা বলনি। প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, এখন ওরা বুঝতে পারে যে এটা আমাদের দুশমন হয়ে গেছে, এ তাদের ভাষায় সাবি হয়ে গেছে। এখন বেদাতিরা সহি আকীদার লোকদেরকে ওয়াহাবি বলছে বা লামাযহাবী বলছে, এই গালগুলো তখন থেকে চলে আসছে। তখন মক্কার মুশরিকরা কি বলতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মুমিন মুসলিমদেরকে, আবু বকর ওমর এদেরকে কি বলতো? সাবি। সাবি মানে বিধর্মী, বেদিন হয়ে গেছে। হ্যাঁ, সাবা মানে বাপদাদা ধর্ম ত্যাগ করে দেওয়া। আসল ধর্ম যেটা বাপদাদা ধর্ম, সেটাকে আসল মনে করত। আর আসল ধর্ম বাপদাদা ধর্ম ছেড়ে যদি অন্য কোনো ধর্মে ধর্মান্তরিত হয়ে যায় বা অন্য ধর্ম যদি গ্রহণ করে, সেটা কি বলতো? সাবি হয়ে যাওয়া। সাবা ফলান, অমুক সাবি হয়ে গেছে, বেদিন হয়ে গেছে, নিজের দিন ছেড়ে দিয়েছে মানে বেদিন হয়ে গেছে, এটাই বলতো। যদিও দিনে হকের দিকে ফিরে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি বলতো? সাহাবি। সাহাবায়ে কেরামদেরকে মক্কায় বলতো সাহাবি বলে গাল দিত। জি, মিল আছে তাহলে বেদাতীদের? হ্যাঁ, জি হ্যাঁ, ইসলামের শত্রুদের সাথে মিল আছে। জীবনে তোমাকে মিথ্যা কথা বলতে শুনিনি, তো তোমার কথা কেন বিশ্বাস করবো না? তুমি তো আমাদের হিতাকাঙ্ক্ষী, তুমি তো সাদেক আমিন। কাহালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সুযোগ পেলেন, বলে ফাইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে সতর্ক সাবধান করছি, কঠিন আযাব আল্লাহর আসতে যাচ্ছে, তার আগেই সাবধান হয়ে যাও, এখনো সতর্ক হয়ে যাও। আল্লাহর আযাব আসতে যাচ্ছে, এইরকম মুশরিক হয়ে যদি মারা যাও, এইরকম যদি মূর্তি প্রতিমা পূজা করো তোমরা, তাহলে তোমাদেরকে সতর্ক সাবধান করছি, কঠিন শাস্তি, কঠিন আযাব আল্লাহর আছে তোমাদের জন্য। ফিরে আসো এখনো ভুল পথ থেকে, শিরক কুফরি থেকে। ফাইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। কাফেরদের সংখ্যা মেলায়, কিন্তু কাফেরদের মধ্যে কিছু থাকে চরম বদ চরিত্র, চরম বদ চরিত্রের, তারাই লিড করে, তারাই নেতৃত্ব দেয়। এরা হচ্ছে রাসুল কুফর, আইম্মাতুল কুফর। আল্লাহ কোরআনের ভাষা বলে ফাকাতুল আইম্মাতুল কুফর। জি, কাফের তো মেলা আছে, কিন্তু কাফেরদের কিছু এইরকম আছে নেতা। তার একজন ছিল আবু লাহাব। ফাকাল আবু লাহাব, আবু লাহাব বলে উঠল, তাব্বান লাকা সায়রাল ইয়াউম, আজকের সারাদিন তোমার জন্য সর্বনাশ হোক। বা তাব্বান লাকা, তোমার সর্বনাশ হোক, তুমি ক্ষতিগ্রস্ত হও। তাব্বান মানে খাসারা, তাব্বান মানে হচ্ছে খাসারা, ক্ষতি, ক্ষয়ক্ষতি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই যে খাসারা থেকে খুসর, এটি হচ্ছে তাব্বের অর্থ, তাব্বায়াতি। তো আলেহাজা জামাতানা, তোমার সর্বনাশ হোক, এই জন্য আমাদেরকে ডেকেছ, হয়রান করেছ। সব দৌড় দিয়ে আমরা ছুটে এসেছি যে কি যে বিপদ আপদ এসছে, আর সব জমা হয়েছে, আর তুমি এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ, কাম পাওনি। ফানজার আল্লাহ তাআলা, যেহেতু এই অভিশাপ বদ্দুয়া দিয়েছিল আবু লাহাব,
কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি এখানে একটা কথা বলি, যেটা আমি অনেক খেয়াল রাখি। কোনো কাফের সম্পর্কে, আল্লাহর দুশমন সম্পর্কে বললে ছিল বলি, করেছিল, গিয়েছিল, খেয়েছিল বলি, ছিলেন কখনো বলি, উনি করেছিলেন বলি না। কিন্তু অনেক বক্তাদেরকে দেখি, কম বক্তা, অনেক আলোচকদেরকে দেখি ও মমিন হইল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আল্লাহর দুশমন উনিও করেছেন। আউযুবিল্লাহ। এটা কি করে একজন মানুষ মন থেকে মেনে নিতে পারে? এই নিউজিল্যান্ডের ঘটনাতে বিভিন্ন আর্টিকেলগুলো পড়ে দেখলাম যে ওই যে মালাউন অভিশপ্ত, হ্যাঁ, যে মসজিদে হামলা করলো, দুটো মসজিদে, আর এতগুলো আল্লাহর নেক বান্দা যারা জুমার সালাত অবস্থায় ছিল তাদেরকে, হ্যাঁ, হত্যা করলো। আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন। এই অভিশপ্ত মালাউন সম্পর্কে লিখতে গিয়ে অনেকে দেখবে লেখাগুলো, হ্যাঁ, উনি কয়েকটা গান নিয়ে আসলেন আর তারপর ফায়ারিং করা শুরু করলেন। আউযুবিল্লাহ। লিখছে মুসলিম। এই কথাগুলো এভাবে ভেঙে যদি না বলি তো মানুষের মগজে ঢুকে না। জানি না তাদের ওলা এবং বারা, বন্ধুত্ব আর শত্রুতার কোনো মাপকাঠি আছে কি নেই, আল্লাহ জানে। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এটা অন্তত মেনটেন করে চলার চেষ্টা করি। সেটা অনিচ্ছাকৃত কোনো কথা বেরিয়ে সেটা আলাদা কথা, কিন্তু আল্লাহর দুশমন আমার দুশমন, আর আল্লাহর বন্ধু আমার বন্ধু। জি, আল্লাহর যে বন্ধু মুমিন মুমিনাত, আল্লাহর বন্ধু সে আমার বন্ধু, সে যেখানকারই হোক না কেন। আনজালাল্লাহু তাআলা, তখন আল্লাহ এর পরিপ্রেক্ষিতে সূরায়ে লাহাব বা সূরা মাসাদ নাজিল করলেন। হ্যাঁ, সে বলেছিল যে তুমি ধ্বংস হও মুহাম্মদ। আল্লাহ বলছেন আমার মুহাম্মদ ধ্বংস হবে না। হ্যাঁ, আমার মুহাম্মদ ক্ষতিগ্রস্ত না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল ক্ষতিগ্রস্ত না, তার সর্বনাশ হবে না। আবু লাহাব, তোমার সর্বনাশ হোক, তোমার হাত ধ্বংস হোক, তুমি ধ্বংস হও, তোমার সবকিছু ধ্বংস হোক। এই আবু লাহাব বের কথা কোরআনে কারিমে এই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের, উম্মত মানে কি? উম্মত দুই রকম কিন্তু, হ্যাঁ, একটা হচ্ছে উম্মতে দাওয়াত আর একটা হচ্ছে উম্মতে ইজাবাহ। উম্মতে দাওয়া কাদেরকে বলা হয়? যেই সব জাতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে, সেই জাতির লোকেরা ইসলাম কবুল করুক আর নাই করুক, তারা হচ্ছে উম্মত, তারা হচ্ছে উম্মত। এই অর্থে, এই সংজ্ঞাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে যেসব মুসলিমরা ইসলাম গ্রহণ করেছে, সাহাবায়ে কেরামদের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, তারাও নবীর উম্মত। আর যারা ইসলাম গ্রহণ করেনি কিন্তু তারা সম্বোধিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ফরজ হয়েছে মেনে নেওয়া, তারাও নবীর কি? উম্মত। কিন্তু এরা হচ্ছে উম্মতে দাওয়া, দাওয়াতের ফিল্ড। রাসূলুল্লাহ দাওয়াতের ফিল্ড হচ্ছে এই কাফের জাতি, ইহুদি, নাসারা, মুশরিক, পৌত্তলিক, হিন্দু, বুদ্ধিস্ট, সব নাস্তিক। আর উম্মতে ইজাবাহ, উম্মতে ইজাবাহ মানে, ইজাবাহ মানে কি? দাওয়াত কবুল করা। আজাবা ইজাবা মানে ডাকে সাড়া দেওয়া, কবুল করা। জি হ্যাঁ। তো উম্মতে ইজাবাহ হচ্ছে আমরা মুমিন মুসলিমরা যারা ইসলামকে কবুল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করেছে, যে কোনো যুগে হোক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ইজাবাহ হচ্ছে যারা মুমিন মুমিনাত, সে যে যুগেরই হোক না কেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে দাওয়াতের মধ্য থেকে একজন কাফের নাম কোরআনে কারিমে শুধু আছে, কথা ঠিক কিনা? তার নাম কি? আবু লাহাব। আর একজন উম্মতে ইজাবা মুমিন মুসলিমদের মধ্য থেকে একজনের নাম আছে, তার নাম কি? যায়েদ ইবনে হারেসা। যায়েদ, ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা। কোন সূরা আছে? সূরা আহজাবে আছে। জি, এর থেকে বোঝা যায় যে কোরআনের নাম আসলেই যে জান্নাতি এটাও জরুরি না, কথা ঠিক কিনা? কারণ এক বুজুর্গ আপনাদের পীর বলছে, যদি আমাদের বুজুর্গানে দিন যদি কোরআন নাজেল হয় জামানায় থাকতো, তাহলে কোরআনে তাদের নাম আসতো। শুনেছেন না শোনেননি? তো কোরআনের নাম আসলে কি জান্নাত যাওয়া যাবে নাকি? বুঝতে পারেন না?
কোরআনের নাম তো ফেরাউন, হামান, কারণেরও আছে। আবু বকরের নাম নেই, উমারের নাম নেই, উসমানের নাম নেই, আলীর নাম নেই, আশরা মুবাশশারের নাম নেই। আছে? রাসূলগণের মধ্যে কয়জন রাসূলের নাম আছে? শুধু 25 জন রাসূলের নাম আছে। হাজার হাজার লক্ষ রাসূল এসছেন, লক্ষ লক্ষ আম্বিয়া এসছেন। জি, ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এসব বলে জাতিকে ধোঁকা দিয়ে কোনো লাভ আছে? কোরআন এবং হাদিস কে মানছে, কোরআন এবং হাদিস কে বুঝছে সঠিকভাবে, যেভাবে সাহাবীরা বুঝেছেন, খেয়াল খুশি বুঝলে হবে না। সাহাবীরা যেভাবে যে ইসলামটা পালন করেছেন ওই রকম ইসলাম কে পালন করছে ওরাকে চিনেন, আর ওই রকম মুসলিম হওয়ার চেষ্টা করেন। খুব সহজ ভাষায়, খুব সহজ ভাষায় যদি খাঁটি মুসলিম হতে চান তো আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ফটোকপি হওয়ার চেষ্টা করতে হবে। আপনি খুঁজেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা মিলাদি ছিলেন, কেয়ামি ছিলেন, মাজারি ছিলেন, হ্যাঁ এইসব ছিলেন, পীর মুরিদের ব্যবসা করেছেন, কবর পাকা করেছেন, কবরে চাদর চড়িয়েছেন, হ্যাঁ তারা আল্লাহকে পাওয়ার জন্য তারা ওলিয়া উলিয়াকে ধরেছেন, হ্যাঁ তারা মিলাদ করেছেন, মিলাদ না করলে, কিয়াম না করলে আল্লাহকে পাওয়া যাবে না, সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না, এসব কথা নবী সাহাবীরা বলেছেন? কেউ না করেছেন? এই কথাগুলি বুঝে আসেন এত শিক্ষিত লোকদের। কথা লম্বা না করে ফিরে আসি তফসিরের দিকে। এই আবু লাহাবের নাম কি ছিল বলতে পারেন? আব্দুল উজ্জা এর নাম ছিল। উজ্জা একটা দেবী আরব মুশরিকদের, উজ্জা দেবীর বান্দা। ওরা ওই যুগে আল্লাহর সাথে মিলিয়ে নাম রাখতো। এমন না যে মুশরিকেরা, ওই যুগের মুশরিকেরা কিন্তু আজকালকার মুশরিকদের চাইতে অনেক ভালো। ওই যুগের মুশরিকরা আব্দুল্লাহ নাম রেখেছে। নবীর বাপের নাম কি ছিল? আব্দুল্লাহ। আবার আব্দুল উজ্জাও থাকতো। আব্দুল উজ্জা আব্দুল মুত্তালিবের ছেলে। জি, অনেকগুলি ছেলে ছিল, ছেলে মেয়ে ছিল। এই আবু লাহাবের অনেক ছেলে মেয়ে ছিল। আল্লাহ আবু লাহাবকে কিভাবে লাঞ্ছিত করলেন সার্বিক দিক থেকে, সার্বিক থেকে। তার চোখের সামনে তার মেয়ে দাররা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করে মদিনা হিজরত করে চলে এসেছিলেন। আর তার ধ্বংস হওয়ার পরে তার ছেলেরাও, ওতবা আর তারপরে মুআত্তাব, এরা মুসলমান হয়েছিলেন, ইসলাম কবুল করেছিল। যা হোক, একে আবু লাহাব কেন বলা হলো? আবু লাহাব কুনিয়াত। দেখতে খুব সুন্দর ছিল, অত্যন্ত ফর্সা। আর দেখতে আব্দুল মুত্তালিব যে রাসূলুল্লাহ দাদা ও দাদার যে যতগুলি ছেলে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাচারা 10 জন বাপ চাচা ছিল, বা 10 জন বাপ চাচা সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর কে ছিল? এই আবু লাহাব। এর জন্য ছোট থেকে ডাক নাম পড়ে গেছিল কুনিয়াত, মানে ডাক নাম। আমরা ডাক নাম বলি, ডাকার নাম যেটা, ডাক নাম কি পড়েছিল? আবু লাহাব। লাহাব কাকে বলে? লাহাব হচ্ছে লেলিহান আগুনের শিখা, আগুনের লেলিহান শিখা। লেলিহান শিখা যেটা হয় আগুন থেকে, সেটা কি হয়? সাদা সাদা সাদা, লালের পরে সাদা হতে লাগবে। জি, তো এত ফর্সা হওয়ার কারণে তার নাম ছিল আবু লাহাব। সুবহানাল্লাহ, এতেও আল্লাহর হিকমত। এই যে ডাক নাম পড়লো আবু লাহাব, এতেও আল্লাহর হিকমত আছে। দুনিয়াতে তার নাম, তার সুন্দর হওয়ার কারণে কি পড়েছিল? আবু লাহাব। আর লাহাব বলা আগুনের লেলিহান শিখাকে, আর মরার পরে তার বাসস্থান হচ্ছে জাহান্নামের আগুনের লেলিহান শিখা। এতেও বড় মিল আছে, রহস্য আছে। এই জন্য মানুষের রূপ চেহারা কাজে আসবে না, মানুষের শারীরিক গঠন কাজে আসবে না, হ্যাঁ মানুষের পার্থিব যে সব ভোগের বস্তু রয়েছে, নিয়ামত রয়েছে, এগুলি কোনো কাজে আসবে না যদি ঈমান এবং তাকওয়া ঠিক না থাকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের রূপ চেহারাও দেখেন না। ওয়ালা ইলা আজসাদিকুম, তোমাদের দেহ বডিও দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরের অবস্থা আমরা দেখতে পাই না, অন্তর অবস্থা আল্লাহ দেখছেন। আর আমল, আল্লাহ সবকিছুই দেখছেন। আমরা কিছু দেখে একটা অনুমান করতে পারি, এর বেশি কিছু করতে পারি না, কিন্তু অন্তরের অবস্থা একমাত্র আল্লাহ দেখেন। শুরু করি তাফসীর। এই সূরা মক্কি সূরা, এই সূরা হচ্ছে
মক্কি সূরা। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের মাঝামাঝি সময়, মাঝামাঝি হিজরতের প্রায় 2-4-5 বছর আগে হয়তো এই সূরা নাযিল হয়েছে। তাফসীরকার যেভাবে লিখেছেন তাতে বোঝা যায়, আল্লাহু আলাম। শুরু হয়েছে কি দিয়ে? তাব্বাত। তাব্বাত, তাব্বা থেকে মুয়ান্নাসের সেগা মাজির হচ্ছে তাব্বাত। যেমন ফাআলা থেকে ফাআলাত, তেমনি তাব্বা থেকে তাব্বা। তাব্বা আসলে কি ছিল? তাবাবা। ওমা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব, ইল্লা ফি তাবাব আছে তাবাব, তাহলে তাবাবা হচ্ছে এর মাসদার। তাব্বা মানে হচ্ছে বললাম ক্ষতি, ধ্বংস হওয়া। ইয়াদা এটা হচ্ছে দ্বিবচন শব্দ। ইয়াদুন এক হাত, আর ইয়াদা মানে ইয়াদানে ছিল, ইয়াদানে আবি লাহাব। কিন্তু মোজাফ যদি তাসনিয়া বা জমা হয় তো আরবি গ্রামার হচ্ছে কেলাহমা তাসকুতান ইনদাল ইদাফা। হেদায়েতুন নাহু কাফিয়াতে রয়েছে কেলাহমা, নুনে তাসনিয়া এবং নুনে জামা দুটোই মোজাফ হলে কি হয়ে যায়? ওই শব্দটি মোজাফ হলে তাসনিয়া এবং জামাটি নুনগুলি হজফ হয়ে যায়। ইয়াদানে আবি লাহাব ছিল, কিন্তু ইয়াদের আবু লাহাবের হাত, আবু লাহাবের হাত ইজাফত হওয়ার কারণে নুনটা হজফ হয়ে গেছে। তাই ইয়াদা মানে দুই হস্ত। আবি লাহাব, আবু লাহাব ওর কন্যা ছিল। তাহলে তর্জমা কি হলো? আর তারপরে ওয়াতাব, আবার বলা হচ্ছে ওয়াতাব, সেও ধ্বংস হোক। তর্জমা করি তাহলে প্রথম আয়াত, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। ওয়াতাব, এবং সেও ধ্বংস হোক, এটা একটা অনুবাদ। তাহলে শব্দগুলি মাজি, শব্দগুলি মাজি অতীত। মাজি কিসের জন্য আসে? সংবাদ দেওয়ার জন্য, জুমলা খাবরিয়া না? খবর দেওয়া, কোনো কিছুতে যদি খবর সংবাদ দেওয়া হয় জুমলা খাবরিয়া বলে। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, এটা খবর না, এটা দোয়া। দোয়া, এটা খবর কোথায়? ধ্বংস হয়েছে যদি বলতো তাহলে একটা খবর দিচ্ছেন, অমুক ধ্বংস হয়েছে, কালকে এতজন লোক মারা গেছে, এটা হলো খবর, সংবাদ। কিন্তু যদি বলা হয় অমুক ধ্বংস হোক, খবর দিচ্ছেন না দোয়া করছেন? বদদোয়া করছেন। জি হ্যাঁ। তো মাজির সেগা কখনো কখনো, যদিও এটা আসল অর্থ হচ্ছে খবর দেওয়া, সংবাদ দেওয়া, কিন্তু দোয়ার অর্থে ব্যবহার হলে তখন ওটা ইনশা হয়ে যায়, ওটাকে ইনশা জুমলা ইনশাইয়া বলা। এই জন্য জাযাকাল্লাহ খায়রান, জাযা ইয়াজজি তো ফেল মাজি, আল্লাহ আপনাকে ভালো বদলা দিয়েছে, এটা শাব্দিক অর্থ। জাযাকাল্লাহ খায়রা মানে কি? আল্লাহ আপনাকে ভালো বদলা দিয়েছে। আপনি কি এটা নিয়ত করে বলছেন, নাকি বলছেন আপনাকে আল্লাহ ভালো বদলা দিক? ওই যে দিক, শাব্দিক অর্থ ছিল দিয়েছে, কিন্তু আপনি যেহেতু নিয়ত সংবাদের করেন, নিয়ত কিসের করেছেন? দোয়া দেওয়ার করেছেন। জুমলা দোয়াইয়া, দোয়ার জুমলা ইনশা হয়ে গেল তখন। জি, তো এইরকমই এখানে তাব্বাত ইয়াদা আবি লাহাব ফেল মাজি খবরের, কিন্তু এখানে বদদুয়া দেওয়া হয়েছে, অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, লানত, যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। ওয়াতাব, এবং সেও ধ্বংস হোক। সেও ধ্বংস হোক যখন বললাম, তাহলে তার দুই হাতও আর সেও ধ্বংস হোক, দুটোই হচ্ছে দোয়া, বদদোয়া আর কি। আর যখন বলবো এইরকম কেউ কেউ তর্জমা করেছেন, দ্বিতীয় তর্জমা, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। ওয়াতাব, আর সে ধ্বংস হয়ে গেছে, সে ধ্বংস হয়ে গেছে। যেমন কারো সম্পর্কে আমরা জানি না ভবিষ্যৎ কি, আল্লাহ তো সবই জানেন, যে ও আসলে ধ্বংস হয়ে গেছে, শেষ, ওর ভাগ্য আর ইমান ইসলাম নেই, জান্নাত নেই, শেষ, সর্বনাশ। জানছেন, আমরাও কাউকে খারাপ খুবই খারাপ যদি দেখেন, তো এ বরবাদ হয়ে গেছে, হয়ে গেছে, শেষ বলি না? হ্যাঁ, জি হ্যাঁ, তো ঠিক অতাব্বা ঠিক ওই রকমই। তাহলে দ্বিতীয়টা হচ্ছে খবর, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আল্লাহ অভিশাপ করছেন। অতাব্বা, আর সে ধ্বংস হয়ে গেছে, আল্লাহ যেন সংবাদ দিয়ে দিচ্ছেন ওর ইমান ইসলাম নসিব হবে না। হাত কেন বলা হলো আগে? দেখেন, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি কাজ করে, চোখও কাজ করে, ব্রেন বুদ্ধিও কাজ করে, পাও কাজ করে, নাক কান সবই কাজ করে, কিন্তু সবচেয়ে বেশি কাজ করে, সবচেয়ে বেশি কাজ করে
হাত। এই জন্য মানুষের পাপাচারকে তাদের হাতের কৃতকর্ম বলা হয়েছে। বেমা কাসাবাত আইদিকুম মা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম বিমা যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা। এটা কেন হয়েছে? তোমার দুই হাত যে আগে কিছু পাপ পাঠিয়েছে, অপকর্ম পাঠিয়েছে, সেই জন্য এই কাজ হয়েছে। ইয়াদাকা, জি। মা আগনা আনহু মালুহু মা কাসাব। মা, এটা মা নায়ের অর্থে না জিজ্ঞাসা? নায়ের অর্থে। এটা অধিকাংশ তাফসীরকাররা বলেছেন, কিন্তু আর একটি তাফসীর অনেকে লিখেছেন, সেটা হচ্ছে আইয়ু শাইইন আগনা, আইয়ু শাইইন আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আইয়ু শাইইন, মা মানে নাও হয়, আর মা মানে কিও হয়। মা হাজা মানে কি, এটা কি হয় না? জি, দুটো অর্থ করছি, দুটো তাফসীর ঠিক আছে। মা আগনা আনহু মালুহু মা কাসাব, তার ধন সম্পদ এবং তার উপার্জিত বস্তু তার কোনো কাজে আসেনি। তার কিসের অর্থ করলাম? মা নাফিয়া, নায়ের অর্থ করলাম। মা ইস্তিফহামিয়ার অর্থ করি, জিজ্ঞাসার। মা আগনা আনহু, তার কি বা কাজে এসেছে? মালহু, তার ধন সম্পদ আর তার উপার্জিত বস্তু। তার ধন সম্পদ আর তার উপার্জিত বস্তু কোনো কাজে এসছে? কোনো কাজে আসেনি। আল্লাহ জিজ্ঞাসা করছেন, জানো, আচ্ছা বলো তো তোমরা চিন্তা করে, যে আবুল আহাবের ধন সম্পদ এত যে ছিল, ধনী মানুষ, আর তার উপার্জিত বস্তু কোনো কাজে এসছে? কোনো কাজে আসেনি। দুটো তরজমা হওয়ার পরে এখন প্রশ্ন উঠে, ধন সম্পদও তো উপার্জিত, তাই না? মানুষ উপার্জন করে। আর ওমা কাসাব তারপরে বলা হয়েছে, তো ওমা কাসাব মানে কি? তার উপার্জিত বস্তু মানে কি? যদি বলেন ধন সম্পদ, তাহলে একটাই কথা বারবার বলছেন কোরআনে, তার ধন সম্পদ এবং তার উপার্জিত বস্তু কোনো কাজে আসেনি, বা কি বা কাজে এসেছে। দুটো একই কথা তাহলে নয় সাধারণত। তো যখন ধন সম্পদ একবার বলে দেওয়া হয়েছে, তাহলে অমা কাসাব বলতে অন্য কিছু বোঝানো হয়েছে। মানুষ ধন সম্পদ ছাড়া আরো কিছু উপার্জন করে। কি উপার্জন করে? একটা হচ্ছে অধিকাংশ তাফসীরকাররা সন্তান সন্ততির অর্থ করেছেন, কারণ মানুষের ছেলে মেয়েও মানুষের উপার্জন। একটি হাদিস রয়েছে, হ্যাঁ, ইন্না আওলাদার রাজুলি মিন কাসাবি আবিহি, যে কোনো মানুষের সন্তান সন্ততি তার উপার্জিত বস্তুর অন্তর্ভুক্ত। যখন উপার্জিত বস্তুর অন্তর্ভুক্ত ছেলে মেয়েরা, সুতরাং ছেলে মেয়েদের ধন সম্পদ বাপ মায়ের খাওয়ার প্রয়োজন হলে পারমিশন নেওয়ার দরকার নাই। বাপের খাওয়ার দরকার, মায়ের টাকা পয়সার দরকার, আর ছেলের কাছে অনুমতি নেবে যে তোর টাকা পয়সা নিব কি নিব না, তোর বাড়ি থেকে খাবো কি খাবো না। না না না, উপার্জিত, তার উপার্জিত অধিকার আছে। একমাত্র বাপ মার অনুমতির কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ছেলে মেয়ের ধন সম্পদের প্রয়োজন হয়েছে, নেবে আর খাবে, হ্যাঁ, নষ্ট করবে না, কিন্তু প্রয়োজন যতটা ততটা নেবে আর খাবে, বিনা পারমিশনে, কোনো পারমিশনের দরকার নেই। আমা কাসাব তাহলে সন্তান সন্ততি, তাহলে তার কোনো কাজে আসলো না তার ধন সম্পদ, এবং তার ছেলে মেয়েরা কোনো কাজে আসলো না। এই যে জনবলের অনেকে গায়ের জোর দেখায়, হ্যাঁ, আমাদের দেশে গ্রামাঞ্চলে লাঠির জোর দেখায়, লাঠি বলে এটাকে, হ্যাঁ, লাঠিওল বাহিনী, লাঠি আছে, 10টা ছেলে আছে, হ্যাঁ, বংশ বড়, কোনো কাজে আসলো না, কোনো কাজে আসবে না এগুলো। আর একটি অর্থ, উপার্জিত বস্তুর অন্তর্ভুক্ত হচ্ছে নেতৃত্ব। হ্যাঁ, সে সমাজপতি একজন ছিল, হ্যাঁ, সে একটা প্রভাবশালী ব্যক্তি ছিল মক্কার, তার এই প্রভাব প্রতিপত্তি, তার এই ক্ষমতা কোনো কাজে আসেনি। ক্ষমতা মানুষ অর্জন করে, তারপরে নাম সুনাম অর্জন করে, খ্যাতি অর্জন করে, প্রভাব, হ্যাঁ, ইত্যাদি সব মানুষ অর্জন করে বা উপার্জন করে, এগুলো কিছুই কাজে আসেনি। তার যে মান সম্মান ছিল, তার যে নেতৃত্ব ছিল, তার যে বল ছিল, এইসব কিছুই কাজে আসেনি তার। যখন কোনো কাজে আসলো না, তাহলে শেষ পরিণাম, যেহেতু সে কুফরি অবস্থায় ধ্বংস হলো, সায়াসলা নারান যাতা লাহাব, শীঘ্রই সেই, সা মানে শীঘ্রই, সিনের অর্থ হয় অচিরেই, অচিরেই সে প্রবেশ করবে। সালা ইয়াসলা মানে ইয়াদখুলু, প্রবেশ করা, নারুন মানে আগুন, জাত মানে বিশিষ্ট, জাত মানে ওয়ালা, জাত জু, পুরুষের ক্ষেত্রে জু, জু মালিন মানে মালওয়ালা, হ্যাঁ, আর জাত হচ্ছে মুয়ান্নাসের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে জুর মুয়ান্নাস। লাহাব, লাহাব হচ্ছে যেমন একটু আগে বললাম, হ্যাঁ,
লেলিহান অগ্নিশিখা, শীঘ্রই সে প্রবেশ করবে বা অচিরেই প্রবেশ করবে। অনেক সময় অর্থ করা হয় নিশ্চিত, এটা নিশ্চিতের জন্য, খুব তাড়াতাড়ি হবে তার মানে নিশ্চিত। এই জন্য নিশ্চিতের অর্থ কেউ কেউ করেন, নিশ্চিত সে প্রবেশ করবে এমন আগুনে যা হচ্ছে লেলিহান শিখা বিশিষ্ট, লেলিহান শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে। সে তো প্রবেশ করবে করবে। অমরাআতুহু, তার স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে তার সাথে। দুনিয়ায় সাথে থেকেছে তার কুফরির ওপর, তার মতের সাথে সে মিল রেখেছে, স্বামীর সার্বিক কুফরিতে, অন্যায় অপরাধে অত্যাচারে সহযোগিতা করেছে, সুতরাং তার সাথে তার বাসস্থান হবে জাহান্নামে। অমরাআতুহু, তার স্ত্রী। অমরাআতুন স্ত্রী, বহুবচন। ইমরাআতুনের বহুবচন কে বলতে পারেন? হ্যাঁ, নিসাউন, জামা মিন গায়রি লাফজি, এটাকে বলে জামা, বহুবচন কিন্তু অন্য শব্দ দিয়ে। কিছু কিছু আরবিতে শব্দ আছে বহুবচনে কি ওই শব্দই থাকে না, ওই শব্দ পাল্টে যায়। ইমরাআতুন, ইমরাআতুন আর জমা থেকে ইমরাআত, যেমন রাজুলুন বহুবচন, রেজালুন আসল শব্দ আছে, যদিও কিছু ঘাটতি বাড়তি হয়, কিছু আছে, তাই না? কওমুন, কওম মানে জাতি, বহুবচন আকওয়ামুন, তাই না? তাহলে আসলটা আছে, আসল ধাতু আছে, কিন্তু ইমরাতুনের আসল ধাতুই নেই, নিসাউন হয়ে গেছে। ওই রকমই জু, জু শব্দটি একটু আগে বললাম, জু মানে ওয়ালা, বিশিষ্ট। জু হচ্ছে এক বচন, বহু বচন জানেন? উলু, উলু মালিন, হ্যাঁ, মালওয়ালারা, জি হ্যাঁ। এরকমই জাতুন, এই যে জাত পড়লেন, জাত আর লাহাব, জাত হচ্ছে এক বচন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, জাতের বহু বচন জাওয়া তো আসে ওইটা ব্যক্তির ক্ষেত্রে, জাত যখন সত্তার ক্ষেত্রে হবে তখন, কিন্তু এখানে জাত যেহেতু বলা বা বিশিষ্টের অর্থে, তখন এর বহু বচন হচ্ছে উলাত বা উলাতুল আহমালে, গর্ভধারণকারিণী মহিলারা কোরআনে আছে। বা উলাতুল আহমালে আজালুহুন্না, তাদের ইদ্যত হচ্ছে আইয়াদানা হামলাহুন্না, বাচ্চা প্রসব করা পর্যন্ত, জি, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। উলাতুল আহমাল, দেখেন উলাত চলে গেল, সময় লেগে যাচ্ছে এগুলো করতে গিয়ে। অমরাত, তার স্ত্রী। হাম্মালাত, হামালা ইয়াহমেলু মানে হচ্ছে বহন করা, এখান থেকে হাম্মাল, এটা হচ্ছে কি মোবাল্লাগার শেখা। কিসের শেখা? যেমন আলেমা ইয়ালাম মানে জানা, আলেমা ইয়ালাম মানে জানা, ওখান থেকে হাম্মালাতুনের ওজনে করেন তো, আলেমা ইয়ালাম থেকে হাম্মালাতুন ওজনে করেন তো কি হবে? আল্লামাতুন। আল্লামা আমাদের দেশের একটু বড় বক্তা হইলেই এলেম যে কত আছে তো জনগণ জানেও না, দিল আল্লামা করে, মহাজ্ঞানী। জি হ্যাঁ, হাম্মালা। আচ্ছা, যারা সব সময় এই বহনের পেশা করে তাদেরকে হাম্মাল বলা হয়। এই জন্য কুলির, কুলিটা তো নবীর যুগে ছিল না, তাই না? এখন না কুলি আসলো, তো যখন কুলি আসলো তখন আরবরা কুলির আরবি বানাইলো কি হাম্মালুন মানে কুলি, হাম্মাল মানে কুলি। কুলি বলেন তো আপনারা, জি, বাস স্টেশনে বা আপনার ট্রেন স্টেশনে থাকে না কুলিরা। আর এই কুলিরা যে কত চোর হয় আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। যদি এদিক ওদিকে যদি দেখে যে দেখছে না, খেয়াল করছে না, আর অনেকগুলি আপনার ল্যাগেজ আছে, দু একটা টেনে নিয়ে যাবে। ওমরাতু হাম্মালাতাল হাতাব, আর তার স্ত্রী হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল যদি ফাতা হয় তাহলে হাল এইটা, অথবা এখানে কেউ কেউ বলছেন আজুম্ম, আল্লাহ জানে এখানে উজ্জ্বলে, আজুম্ম হাম্মালাতাল হাতাব, আমি নিন্দা করি, আমি নিন্দা করি। আর হাতাবুন মানে হচ্ছে লকড়ি, কাঠ, শুকনো কাঠকে কি বলা হয়? হাতাব বলা হয়। শুকনো কাঠ বা লকড়ি বহনকারী, ইন্ধন বহনকারিনীর আমি নিন্দা করি। এটা যদি আজুম্মা এখানে, তাহলে দুইভাবে সেটাকে হাম্মালাতান পড়া যায়। আর একটি প্রসিদ্ধ কেরাতে রয়েছে হাম্মালাতুল হাতাব। আমাদের প্রসিদ্ধ কেরাতে হচ্ছে হাম্মালাতাল হাতাব, সেটা মুখস্থ আপনাদের, কিন্তু অমরাতুহু হাম্মালাতুল হাতাব আর একটি প্রসিদ্ধ কেরাত, সাত কেরাতের মধ্যে। তাহলে অমরাতুহু মুবতাদা আর হাম্মালাতুল হাতাব ওর হচ্ছে খবর হয়ে যাবে। আর তার স্ত্রী যে ছিল কাঠ বা ইন্ধন বহনকারিনী, জি, এর মানেই বা কি? ওর স্ত্রী ছিল কাঠ বহনকারিনী, এর মানে কি হইতে পারে? হ্যাঁ, দেখি একটু বলেন আপনারা। এতদিন নাম পাড়ার এগুলো ছোট ছোট সূরা তো পড়ছেন নামাজে, তাই না? সালাতে পড়ছেন না? তাহলে তো নিশ্চয় কিছু তো অর্থ জানেন। কাঠ বহনকারিনী মানে কি? দুনিয়াতে না আখেরাতে? এগিয়ে দিলাম একটু, দুনিয়াতে না আখেরাতে?
আর কাঠ বহন করা মানে আসলে কাঠ বহন করা, না কোনো অলঙ্কারপূর্ণ শব্দ যার অর্থ আর কিছু আছে। একটি অর্থ হচ্ছে সে হাম্মালাতুল হাতাব ছিল, সে ইন্ধন বহনকারিণী ছিল দুনিয়াতে। সে করতো কি, এত বিদ্বেষী। এর নাম কি ছিল জানেন? এই মহিলার নাম ছিল আরওয়া। হ্যাঁ, আরওয়া। আর এর কনিয়া ছিল উম্মে জামিল। উম্মে জামিল আরওয়া বিনতে হারব, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। আবু সুফিয়ান হারব বিন উমাইয়া, আর ইয়ে ছিল আরওয়া বিনতে হারব বিন উমাইয়া। জি, তো আবু সুফিয়ানের বোন ইয়ে ছিল। তার মানে আবু সুফিয়ান আবুল হাবের কে ছিল তাহলে? শালক। হ্যাঁ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা পরে ইসলাম গ্রহণ করেছিলেন। এই এত কট্টর শত্রু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বামীর মতোই, স্বামীর মতোই। এত বিদ্বেষী, এত কট্টর শত্রু ছিল যে সে করত কি, সাদান নামক একটা কাঁটাযুক্ত ঘাস মক্কাতে পাওয়া যেত, দূর দূরান্ত থেকে গলায় একটা রশি নিয়ে নিত। ভদ্র মহিলা, কোরাইশ বংশের মহিলা, কিন্তু এত নিচে নেমে গেছিল যে গলায় একটা রশি ঝুলিয়ে নিত, আর তারপরে মাঠে নেমে যেত পাহাড়ি এলাকাতে, আর ওখান থেকে ওই সাদান নামক কণ্টকযুক্ত ঘাস, ওই কাঁটা কেটে নিয়ে আসতো। আর কেটে নিয়ে আসবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়ি থেকে যে মসজিদে যাবেন, মসজিদে আরামে সালাত আদায় করার জন্য আর মানুষকে দাওয়াত দেওয়ার জন্য রাস্তাতে কাঁটা ফেলত। এই জন্য তাকে উপাধি দেওয়া হয়েছে কি, হাম্মালাতুল হাতাব, লকড়ি বহনকারিণী, কাঠ বহনকারিণী। এটা একটা অর্থ। তাহলে দুনিয়াতে হয়ে গেল এক। দ্বিতীয় তাফসীর হচ্ছে সেটা জাহান্নামে হবে। ওমরাতু, তার স্ত্রী, হাম্মালাতুল হাতাব, সে হবে ইন্ধন বহনকারিণী। জাহান্নামে ওর স্বামীও জ্বলছে আর সেও জ্বলছে, আর ও জাহান্নামের ভিতরে। জাহান্নাম যে আল্লাহ যে কত বিশাল জাহান্নাম তৈরি, সুবহানাল্লাহ, মানুষ কল্পনাও করতে পারে না। সেই জাহান্নামের ভিতরে কাঁটাওয়ালা ইন্ধন নিয়ে আসবে। এক তো কাঁটাওয়ালা গাছ, কাঁচা থাকলে কাঁটা অত শক্ত থাকে না, যদি শুকিয়ে যায় তাহলে আরো বিপজ্জনক হয়ে যাবে কাঁটা, তাই না? তো ওই কাঁটাযুক্ত ঘাস বা লকড়িগুলি, কাঠগুলি উঠিয়ে নিয়ে আসবে বহন করে, হ্যাঁ, কাঁধে করে, গলায় ওই রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে নিয়ে আসবে। আর নিয়ে আসার পরে স্বামী যে জ্বলছে ওখানে ফেলবে আর আগুনকে আরো প্রজ্বলিত করবে। আল্লাহু আকবার। এই শাস্তি আল্লাহ তাকে দেবে, স্পেশাল শাস্তি, স্পেশাল শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেবেন এই মহিলাকে। ওমরাতু হাম্মালাতুল হাতাব। হাতাব মানে তো বললাম, তাই না? আর হাম্মালাতুল হাতাবের তৃতীয় তাফসীর শুনেন। জি, লকড়ি যে বহন করে নিয়ে আসে, বহন করে নিয়ে আসার পর লকড়ি কি করে? মানুষ যারা লকড়ি কুড়ায়, তার লকড়ি নিয়ে আসার পর কি করে? আগুন জ্বালায়, ঠিক না? আগুন জ্বালাবে জন্য তো লকড়ি নিয়ে আসে, না তো কুড়াবে কেন, তাই না? তো লকড়ি নিয়ে আসে আগুন জ্বালাবার জন্য। এখান থেকে অলঙ্কারপূর্ণ শব্দ এতে বলা হয়েছে সেই মহিলা পরনিন্দাকারিণী ছিল আর চুগলখোর মহিলা ছিল। সে মানুষের মাঝে কি করতো? আগুন জ্বালাইত, আগুন জ্বালিয়ে দিত। কি করত? এর কথা ওকে লাগিয়ে দিত, আর এর বদনাম ওর কাছে গিয়ে করত, যার ফলে এই গীবত এবং চুগলখড়ি করার কারণে সম্পর্ককে মানুষের খারাপ করে, ধ্বংস করে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাকে তাকে বলে বেড়াইতো, আর বিদ্বেষ সৃষ্টি করত, বিদ্বেষ ঘৃণা ছড়াইতো, দুশ্মন বানাইতো মানুষকে, এই কাজ করে বেড়াইতো। সেন আল্লাহ তাকে কি বলেছেন? তার স্ত্রী যে ছিল এই হাম্মালাতুল হাতাব, ইন্ধন বহনকারিণী, ইন্ধন বহন করে নিয়ে এসে যেমন আগুন লাগায়, তেমন মানুষের সম্পর্কের মাঝে কি করত? চুগলখড়ি করে। এই চুগলখড়ি হচ্ছে তার লকড়ি বহন করা। এই লকড়ি বহন করা মানে চুগলখড়ি করে কি করত? সম্পর্ককে নষ্ট করে দিত, বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি করত। ফিজে দেহা হাবুলুম মিন মাসাদ, ফিজে দেহা হাবুলুম মিন মাসাদ। এই ফি মানে তো জানাই আছে, তাই না? ফি মানে কি? মধ্যে। জিদুন, জিদুন মানে হচ্ছে অনকুন, জিদুন মানে হচ্ছে গলা বা গর্দন। হ্যাঁ, জিদুন, জিদুন মানে অনক, এক কথায়। জি, বিশেষ করে আরবরা ওই গলাকে জিদ বলে যেই গলাতে মালা পরানো থাকে, মালা পরানো গলাকে। তো যেই মহিলা গলাতে মালা পরে থাকে তার গলাটাকে কি বলে? জিদ বলা হয়। এই জন্য আরব ওই প্রাচীন যুগের কবিদের
যে সাবা মোয়াল্লাকার কবিতা আছে, আমরা পড়েছি এবং মুখস্থ করেছি এক সময় সাহিত্য পড়তে গিয়ে। সাথে রয়েছে জি ওয়াজিদিন কাজিদির রিমে, সে প্রেমিকার প্রশংসা করতে গিয়ে বলছে ওয়াজিদিন, তার গলাটা, আমার প্রেমিকার গলাটা হচ্ছে কাজিদির রিমে, হরিণের গলার মতো। হরিণের গলা তাহলে কেমন? হরিণ দেখেছেন না দেখেননি? ছবিতে দেখেছেন নাকি? না জিন্দা হরিণ দেখেছেন কেউ? জীবিত হরিণ কে দেখেছেন? ওহ মাশাআল্লাহ, তার মানে সব এতে গেছেন, চিড়িয়াখানা গিয়ে দেখেছেন। না শিকার করে দেখেছেন? কেউ শিকার করেছেন? শিকার করার লোক নেই, নিষিদ্ধ শরীয়তে, নাকি মানুষের শরীয়তে নিষিদ্ধ। আল্লাহু আকবার। হরিণের গলা লম্বা থাকে, আর মানুষের গলা দেখেন, গলা লম্বা থাকলে দেখতে ভালো লাগে। লম্বা গলাওয়ালা মানুষকে দেখতে ভালো লাগে, যার গলাটা খুব একবারে বসা গলা, এই মাথা মনে হচ্ছে এবারে এর সাথে বসা আছে, দেখতে ভালো লাগে না। কিন্তু গলা যদি লম্বা থাকে, লম্বা গলাওয়ালা মানুষকে দেখতে সুন্দর লাগে। এখন আমরা যারা বিয়ে করি তো ওইরকম খুঁজে বেড়াবে তো। জিদুন মানে তাহলে গলা, তার গলায়, এই মহিলার গলায়। হাবুলুন, হাবুলুন মানে রশি, জানা আছে। মিন মানে হতে, মিন হারফে জার। মাসাদ, মাসাদের একটি অর্থ হচ্ছে পাকানো রশি, পাকানো রশি। এটা অর্থ করলে কয়েকটা অর্থের মধ্যে চলে আসে, সব অর্থ চলে আসে। যতগুলি তাফসীরকাররা অর্থ করেছেন বা ভাব অর্থ করেছেন, তাফসীর করে, সবগুলি অর্থ চলে যায়। পাকানো মজবুত রশি, পাকানো মজবুত রশি। রশি যত পাকা থাকবে তত শক্ত হবে, কথা ঠিক না? যত পাক মজবুত থাকবে তত রশি কি হয়? মাসাদ মানে পাকানো রশি। এই পাকানো রশিটা কিসের? একদল তাফসীর করতে বলেছে মাসাদ, আরবরা বলতো খেজুরের যে ডাল আছে, খেজুরের ডাল শুকিয়ে যাওয়ার পরে ওইটাকে পিটিয়ে ওর যে আঁশগুলি আছে বা ভিতরে যে ছালগুলি আছে ওগুলোকে পাকিয়ে যদি রশি তৈরি করা হয়, রশিটা খুব মজবুত হতো সেই যুগের রশি। আর তার সাথে সাথে সেই রশিটা খসখসা হইত, এক তো মজবুত, আর তারপরে যেহেতু খেজুরের আঁশের রশি, সেই রশি অত সফট না। কিরকম রশি? খসখসে, খসখসে। তো গলায় যদি খসখসে রশি নিয়ে থাকে তো কত তার অশান্তি। তারপরে নবীকে অশান্তিতে রাখার জন্য, নবীকে কষ্ট দেওয়ার জন্য এই কাজ করতেই মহিলা। বা জাহান্নামে এরকম তাকে কি করা হবে? অশান্তি তার হবে, অশান্তির শেষ, সার্বিক দিক থেকে আগুনে জ্বলছেই, তার উপরে অশান্তির উপর অশান্তি, আযাবের আযাব। এইরকম পাকানো রশি তার গলায় দেওয়া থাকবে। জি, তাহলে জাহান্নামে হইল গলায় রশি বাঁধা, আর দুনিয়া তো গলায় একটা রশি নিয়ে যেত, যাতে রশি ভুলে না যায়। কাঠলকড়িগুলি যে নিয়ে আসবে আর কাঁটা নিয়ে আসবে, কিসে বেঁধে নিয়ে আসবে, তো একটা রশি সবাই গলায় ঝুলিয়ে রাখবে। মাসাদ তাফসীর করতে গিয়ে প্রখ্যাত তাবি মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মাসাদ হচ্ছে লোহার তারের পাকানো রশি, লোহার তারের পাকানো রশি। তো তার গলায় লোহার পাকানো কি থাকবে? রশি থাকবে। তাহলে কোথায় থাকবে এটা? জাহান্নামে। লোহার পাকানো রশি হইলে, এই তফসির যখন করবো তাহলে উনি তফসির করতে চাইছেন যে এটা, এই অবস্থাটা কখন হবে? জাহান্নামে তার গলায় আল্লাহ লোহার পাকানো ভারী রশি দিয়ে রাখবেন, যে তুই রশি রাখতি আর আমার নবীকে কষ্ট দিতি, আজকে তোর লোহার এই রশি তোর গলায় দিয়েছি, এই রশি নিয়ে তুই চলতে থাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব এত কষ্ট দিত, বিভিন্নভাবে কষ্ট দিত। আল্লাহর যে কি হিকমত! রাসূলুল্লাহ চাচাদের সম্পর্কে এর আগে বলেছি, তাই না? এক চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু, দোস্তের মতো, আর আল্লাহর তরবারি, তাকে বলা হয়েছে আসাদুল্লাহ। তার নাম জানেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুশ শুহাদা উপাধি দেওয়া হয়েছে 70 জন সাহাবীর ওহদের যুদ্ধে। আর এক চাচা খুব হিতাকাঙ্ক্ষী ছিল সে, কিন্তু ইসলাম গ্রহণ করেনি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে তো উল্টো ছিলেন, বিরোধী ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু আবু তালেব শুরু থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন, ছোট থেকে লালন পালন করেছেন, ছোট থেকে খুব যত্ন নিয়েছেন আর খুব ভালোবাসতেন। কিন্তু ঈমান ইসলাম নসিব হয়নি। সুবহানাল্লাহ। চেষ্টা করেনি, কারণ গোঁড়ামি ছাড়েনি। বাবারে তোর কথা রাখতে পারলাম না, কি বলবে লোকেরা, যে শেষখানে
ভয়ে আমি বাপ দাদা ধর্ম ত্যাগ করে দিলাম, এটা অন্যায় করলাম, আমার বাপের বেয়াদবি হবে, বাপ দাদার পূর্বপুরুষদের বেয়াদবি করা হবে, এই বেয়াদবি করবো না। আমাদের দেশে বেদাতিরা এরকম বলে, যদি কেউ হেদায়েত হয়ে চলে যায় সহি আকীদা নিয়ে, তুই তোর বাপকে বাপ ডাকবি না? হ্যাঁ, আরে কত মূর্খের মূর্খ, একই রকম সেম সেম আবু তালেব, ঠিক না? তোর নিজের বাপকে ছেড়ে অন্যকে বাপ ডাকবি? আমাদের দেশে ধর্মকর্ম ছেড়ে দিলি, তরিকা ছেড়ে দিলি, অন্য তরিকা ধরলি, তো তোর বাপকে ছেড়ে দিলি তুই। এগুলো আমাদের দেশের মূর্খদের গোঁড়াদের কথা। এগুলো এত শত্রুতা করতো যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দাওয়াত দিতে যেতেন পিছে পিছে ঘুরত, আর যেমনই দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে সে বিভ্রান্ত করত, ভাঙাইতো সে। এই ছিল তার কাজ। এই মর্মে একটি ঘটনা বলি, এটা অহরহ তার কাজ ছিল, এটা পেশাই ছিল তার। কার? আবুল হাবের। আরেকজন চাচার কথা বলেন, ইসলাম কবুল করেছিলেন যদি বিলম্বে, তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম কবুল করেছিলেন। আর এই আবুল আহাব চাচা ইসলাম কবুল, দুই চাচা ইসলাম কবুল করেননি। আর কট্টর কট্টর দুশ্মনী আবুল আহাব, কট্টর দুশ্মনী আবুল আহাব। আবুল আহাব সম্পর্কে মুসনাদ আহমদ এই রিওয়ায়াতটি রয়েছে। একজন ব্যক্তি বর্ণনা করছেন, রাবিয়া ইবনে আব্বাদ বনু দাইলের, ওয়াকানা জাহেলিয়ান, সে জাহেলি যুগের মুশরিক ছিল এক সময়। ফাসলামা, আর সে ইসলাম কবুল করলো, তার মানে সাহাবী হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সে ইসলাম কবুল করেছিল। তার নাম ছিল রাবিয়া ইবনে আব্বাদ। বলছেন তিনি, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জাহিলিয়াতি ফি সুকে জিল মাজাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতাম জাহিলিয়াতের যুগে জুল মাজাজের মেলাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলাতেও যেতেন, মেলা দেখতে নয়, ইসলামের দাওয়াত দিতে। কি করতে যেতেন? খারাপ জায়গায় যাওয়া যাবে, কিন্তু কিসের জন্য যাওয়া যাবে? যদি খারাপিকে কমাইতে পারেন, খারাপিতে অংশ না নিয়ে খারাপিকে যদি নির্মূল করতে পারেন, শেষ করে দিতে পারেন, বা কমপক্ষে কমিয়ে দিতে পারেন, তাহলে খারাপ জায়গায় যাওয়া যাবে, খারাপ পরিবেশে যাওয়া যাবে। সালাফে সালেহিনের অনেক ওলামাদের কথা, ভারত উপমহাদেশে অনেক ওলামারা রয়েছে, তাদের ইতিহাস জীবনীতে লিখেছে যে তারা বেশ্যাদের মহল্লাতে দাওয়াত দিতে যেতেন। সুবহানাল্লাহ, বেশ্যাদের মহল্লাতে দাওয়াত দিতে যেতেন, ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতেন, নসিহত করতেন, ওয়াজ করতেন চিৎকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় যেতেন দাওয়াত দিতে। তো মেলাতে, জুল মাজাজের মেলা, কয়েকটা মেলা আরবের লাগতো, সৌদি আরবে বা বর্তমান সৌদি আরব, তখনকার আরব দেশ। তার মধ্যে একটা মেলা ছিল, হ্যাঁ, কি কিসের? ওকাজের মেলা, জি হ্যাঁ। আর একটা মেলা ছিল জুল মাজাজের মেলা, জি। এই জুল মাজাজের মেলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, সাহাবী বলছেন, ওয়া হুয়া ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে লোকেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তোমরা সফল কাম হয়ে যাবে, সার্বিক কল্যাণ হাসিল করতে পারবে, দুনিয়া আখিরাত তোমাদের সুন্দর হয়ে যাবে। তুফলিহু, ফালাহ, যে ফালাহ সালাতে রয়েছে, হাইয়া আলাল ফালাহ। ওয়ান্নাসু মুজতামিউনা আলাইহি, লোকেরা জমা হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করছেন, বোঝাচ্ছেন, তখন লোকেরা সব ভিড় বার করে, দেখি কি বলছে, দেখি কি বলছে। কেউ ভালো মনে করে আসছে, কেউ তামাশা দেখার জন্য আছে, কে কি করছে, কে কি বলছে, দেখি শুনি। স্বাভাবিক, নতুন একটা কিছু শুনলেই মানুষ ছুটে যায়, সবাই জমা হয়ে যেত। ওয়ারাহু রাজুলুন, দেখতাম যে পিছন দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে একটা লোক দাঁড়িয়ে আছে। ওয়াদিউল ওয়াজহে, অত্যন্ত দেখতে সুন্দর, চেহারা তার খুব সুন্দর। আহওয়াল, কিন্তু সে টেরা ছিল একটু। এই আবুল আহাব দেখতে সুন্দর ছিল, কিন্তু চোখ একটা টেরা, বুঝেন তো? টেরা সোজা এরকম থাকলে হয়তো বোঝা যাবে না, কিন্তু এরকম করলে কিন্তু বোঝা যাবে যে টেরা আছে, তাই না? এদিকে ঘুরতে বলেন, এদিকে ঘুরতে বলেন, তাহলে বোঝা যাবে যে এই এর চোখ টেরা আছে। জি, বউ দেখতে গিয়ে আবার চেক করা শুরু করে দিবেন, ই এক মুসিবত। আর বড় বড় তার চুল ছিল, যে চুলের গুচ্ছ, বড় চুল লাগতো তার। ইয়াকুলু, সে বলতো, ইন্নাহু সাবি, এর কথা শুনিও না, এই সাবি বেদিন, বেধর্মী হয়ে গেছে। আমাদের ধর্ম হচ্ছে কাজ এবং মিথ্যুক, মিথ্যাবাদী। ইয়াতবাউহু হাইসু যাহাব, যেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন ওইখানেই যেত, আর ওখানে গিয়ে ভাঙাইত, এই কাজ করতো।
ফাসাল তো আনহো, আমি চিনতাম না লোকটাকে, দেখছি খুব সুন্দর লোক, আর পিছনে পিছনে যাচ্ছে আর এরকম কথা বলছে যে ইয়ে হচ্ছে সাবি বেদিন বিধর্মী মৃত্যুক, এর কথা শুনিও না। জিজ্ঞাসা করলাম লোকজনকে এটা কে? ফাঁকালু, তখন লোকজন বলল হাজা আম্মহু আবুল আহাব, এটা হচ্ছে এই লোকের চাচা আবুল আহাব।